কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ মুমিনদেরকে দুই ভাবে ডেকেছেন, এক ইয়া আইয়ুহান নাস আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। হযরত মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই দুই ডাকের মধ্যে পার্থক্য আছে। এই পার্থক্যটা আমরা আমাদের সন্তানদেরকে ডাকার ক্ষেত্রেও করি। আমরা আমাদের সন্তানদেরকে ডাকার ক্ষেত্রে দুই ভাবে ডাকি, এক নাম ধরে কথার কথা বলি, আব্দুল্লাহ। তো সন্তান বুঝে যে বাবা হয়তো রেগে আছেন, ডাকের নমুনা ভালো না। কিন্তু বাবা কখনো সন্তানকে, বাবা আর সন্তানের যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে ডাক দিয়ে বলেন আব্বু। সম্পর্ক ধরে ডাক দিলে যাকে ডাক দেওয়া হয় সে বুঝে যে বাবা আমাকে মায়া করে ডাক দিয়েছে। ঠিক আল্লাহ তাআলা যখন বান্দাকে ডাক দেন, ও মানুষ, ইয়া আইয়ুহান নাস, যেন নাম ধরে ডাকলেন, তখন বুঝে নেওয়া হয়তো আল্লাহ তাআলা রেগে আছে। কিন্তু যখন আল্লাহ তাআলা বান্দাকে, বান্দার যে সম্পর্ক আল্লাহর সাথে ঈমানের সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার, তখন বুঝে নেওয়া যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিয়েছে। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ বড় মায়া করে ডাক দিয়ে বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। দুইটা হুকুম করেছেন আল্লাহ তাআলা। এক হুকুম হচ্ছে, ও ঈমানদাররা আল্লাহকে ভয় করো। এই বিষয়ে আমি কথা বলার ইচ্ছা করি নাই। দ্বিতীয় যে হুকুমটা আল্লাহ তাআলা করেছেন, ওইটা নিয়ে কিছু কথা বলার মাকসাদ। মালিক বলতেছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা, আমার আগামীর জন্য, আমার আখিরাতের জন্য পুঁজি কি, কামাই কি, সম্বল কি, মালিকের সামনে আমি কি নিয়ে দাঁড়াবো, এটা প্রত্যেকের চিন্তা করা উচিত। শুধু মুরিদরা চিন্তা করবে পীর সাহেব বাদ, মুসল্লি চিন্তা করবে ইমাম বাদ, সাধারণ চিন্তা করবে আলেমরা বাদ। মালিক বলেন না, প্রত্যেকটা মানুষের উচিত চিন্তা করা যে আমার আখিরাতের সম্বল কি, আল্লাহর সামনে আমি কি নিয়ে দাঁড়াবো। বলে চিন্তা করি বলি তো এই মজলিসে আসছি, তাই না? জিলাপি আছে, জিলাপির ব্যবস্থা আছে, সিন্নি, খিচুড়ি, তবারক, কিচ্ছু নাই। তার মানে আমরা সবাই এখানে আসছি আখিরাতের ফিকির নিয়েই তো, তাই না? কিন্তু দোস্ত, আমাদের আখিরাতের ফিকিরটা যথাযথ হচ্ছে কিনা, যথার্থ হচ্ছে কিনা, যেমনটা দরকার ঠিক তেমন হচ্ছে কিনা, না ঘাটতি আছে, কি করে বুঝবো? তো আল্লাহ তাআলা আমাদের জন্য নমুনা বানাইছেন, মডেল। হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কে আল্লাহ আমাদের মডেল বানাইছেন যে তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলায়া দেখো। যদি মিলে যায় তো তোমার ঈমান ঠিক আছে, যদি না মিলে তো ভেজাল আছে, ঠিক করে নাও। কার কথা? মালিক বলতেছে فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। বলে তুমি তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলায়া দেখো। বলে কেন মিলাবো? তো আল্লাহ বলেন কারণ সাহাবীদের তাকওয়ার পরীক্ষা আমি নিয়েছি, ওই পরীক্ষায় তারা পাস। তোমারটাও যদি মিলে যায় তো তুমিও পাস। কার কথা? আল্লাহ বলতেছে উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা আরেকটু স্পষ্ট করে, একদম ক্লিয়ার করে বলেছেন। মালিক বলতেছেন والسابقون الأولون من المهاجرين والأنصار
الأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم. এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন সাহাবীরা আমার উপর রাজি ছিল, আমিও তাদের উপর রাজি, আর তাদের জন্য জান্নাত তৈরি করে রাখছি। বলে আল্লাহ তো আমাদের কি হবে? তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ছোট্ট করে বলছেন ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, যার ঈমান সাহাবীদের ঈমানের মতো হবে, যার আমল সাহাবীদের আমলের মতো হবে, আল্লাহ বলেন ওই বান্দার উপরও আমি রাজি, তার জন্য জান্নাত রেডি আছে। এই জন্য দোস্ত আমাদের আমলকে কাদের সাথে মিলায়া দেখতে হবে? কাদের সাথে? জোরে বলেন। আপনি আযানের আগে দুরূদ শরীফ পড়বেন কি পড়বেন না এটা আপনার বিষয়, তবে একজন আলেম হিসেবে আপনাকে বলবো আপনি আপনার এই আমলকে সাহাবীদের আমলের সাথে মিলায়া দেখেন, যদি মিলে তো করেন, না মিললে ছাড়েন। আপনি দুরূদ শরীফ বসে পড়বেন না দাঁড়ায়া, শুয়ে শুয়ে পড়বেন না লাফায়া, আপনার বিষয়। তবে আলেম হিসাবে আপনার কাছে অনুরোধ, আপনি এই আমলটাকে সাহাবীদের আমলের সাথে মিলায়া দেখেন, যদি মিলে যায় তো করেন, না মিললে ছাড়েন, হিসাব সোজা। সমস্ত আমল কাদের সাথে মিলায়া দেখব? তো আল্লাহ তাআলা যে আয়াত আমি পড়েছি, আল্লাহ বলছেন আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য। তো সাহাবায়ে কেরাম আখিরাতের ফিকির কিভাবে করেছেন, আমরা আমাদের ফিকিরকে তাদের সাথে একটু মিলায়া দেখি। মূল কথায় ঢোকার আগে ভূমিকার কথাগুলো একটু বুঝে নেন, তো মূল কথা বুঝতে সহজ হবে ইনশাআল্লাহ। দোস্ত, সাহাবীদের আমলের সাথে আমাদের আমল হুবহু মিলবে না, এটাও মাথায় রাখা। হুবহু যদি মিলতো তো আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবীদের যোগেই পাঠাইতেন, নবী যোগেই পাঠাইতেন। ছোটবেলায় আমরা একটা গান গাইতাম যখন একদম বাচ্চা ছিলাম, পিচ্চি। তো এটা আমি এক লাইন গাইবো শুধু শোনানোর জন্য, যে কি গাইতাম, গজল গাবো না, কারণ এই বয়ানে বৈশাখ গজল গাওয়া আর আজান দেওয়ার বিরুদ্ধে আমি বলি, টাইম পাস করা। তো এগুলোর বিরুদ্ধে বলে এখন নিজেই যদি বলি, বলবো ওই দেখো নিজে আবার করা। এটা শুধু বোঝানোর জন্য এক লাইন বলতেছি। ছোটবেলায় গাইতাম আমরা, জন্ম যদি হতো মুদের রাসূল পাকের কালে, আহা রাসূল পাকের দেশে, ফুল স্টপ, আর আগাইলাম না। তা আমাদের ওস্তাদরা আটকায় দিতে হয়, এই গজল গাওয়া যাবে না। কি গজল গায়? কেন? কারণ কোন যুগে জন্ম হইলে আমার জন্য ভালো হবে এটা আমার বেশি চিন্তা না। আমার মালিক যেই যুগে পাঠানো মুনাসিব মনে করেছেন, উপযুক্ত মনে করেছেন, আমাকে ওই যুগেই পাঠাইছেন। নবী যুগে হইলে সাহাবী না হইয়া তো আবু জাহেল হইতে পারতাম। তবে একটা খুশির খবর আছে আমাদের, শুনবেন আপনারা? খুশির খবর, খুশির খবর। আপনারা তো অনেক সময় ধরে বসে আছেন ঠান্ডার মধ্যে, এই জন্য আমি চিন্তা করতেছি এই সাইড সুটের রস মস টান দেবো কিনা, না সোজা দৌড় মারবো আল্লাহর নাম নিয়ে। কষ্ট হইতেছে না আপনাদের? আয় হায়, একটু আগে হুজুরের সাথে কথা বলছি, কষ্ট হইলে বল আহা কষ্ট হইতেছে। আপনার কষ্ট না হইলে আল্লাহ আপনাকে সওয়াব দিবেন। হ্যাঁ, কষ্ট হইতেছে বলবেন, হ্যাঁ অনেক কষ্ট হইতেছে, তবে এই কষ্ট আল্লাহর জন্য। তো আল্লাহ মায়া লাগবে, আরে আমার বান্দা আমার জন্য কষ্ট করতেছে। আপনি যখন কষ্ট হয় না তাহলে তোর কি দেবো, এমনি বললাম, আল্লাহ তো জানেনি কষ্ট হচ্ছে না হচ্ছে। এটা নবীদের সুন্নাহ। বিপদগ্রস্ত হইলে আল্লাহকে বলা। হযরত আইয়ুব আলাইহিস সালাম কষ্টে ছিলেন, বলেন নাই আল্লাহ আমি ভালো আছি, বরং বলেছেন রব্বি আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ বড় বিপদে আছি, একটু দয়া করো। তো যাই হোক, একটা খুশির খবর আছে, ভালো খবর। এটাই আমাদের জন্য বড় সান্ত্বনা। কি সেটা? এখন তো টমেটোর মোটামুটি সিজন চলে আসছে। 2 মাস আগে যখন টমেটোর সিজন ছিল না, তখন টমেটো কত টাকা কেজি ছিল বলতে পারে?
100 মাশাআল্লাহ বাজার করেন তাই 100 120 ওটা কি ফ্রেশ না ভেজাল? হ্যাঁ ভেজাল। ভেজালটা খাইছেন 100 টাকা কেজি। এখন তো সিজন শুরু হয়ে গেছে, আপনাদের এলাকার খবর তো আমার জানা নাই। আমাদের কুমিল্লা অঞ্চলে বিশাল বিস্তীর্ণ এলাকায় টমেটোর চাষ হয়। হাইওয়ের দুই ধারে বিশাল অঞ্চল টমেটোর চাষ হয়। তো সিজন যখন ফুল, এই ফেব্রুয়ারির শেষ দিকে, তখন আমরা দেখি হাইওয়ের দুই পাশে কৃষকরা বড় বড় টুকরি কার্টন এগুলোতে টমেটো স্তূপ দিয়া বসে থাকে। তো আমরা শহরের মানুষ গ্রামের এই ফ্রেশ জিনিস দেখলে লোভে পড়ে যায়, কিনতে মন চায়, খাইতে পারি না, কিনতে মন চায়। তো মাঝে মধ্যে গাড়ি থামায়া জিজ্ঞেস করি, ভাই কেজি কত? তো মাঝে মধ্যে জবাব আসে এমন, যত দেন তত। কত? এটার মানে বুঝছে? এটার মানে হইলো আমি এই টমেটো নিয়ে বিপদে আছি, কোন রকম নিয়ে আমার বাচ্চা, মানে হইলো এটা। তো মাঝে মধ্যে গাড়ি ধরে নিয়ে নি। তো বাড়িতে গিয়া বাসায় গিয়ে মেপে দেখি কেজি পড়ছে 4 টাকা 5 টাকা। আপনাদের এই অঞ্চলে 4 টাকা 5 টাকা হয় কখনো? হয়? ও মাশাআল্লাহ, তাহলে তো বুঝবেন ভালো। আচ্ছা বলেন তো, এই যে 4 টাকা 5 টাকা কেজি টমেটোটা, এটা ফ্রেশ না ভেজাল? ফ্রেশ। হায় আল্লাহ, দুনিয়া উল্টায় গেছে। ফ্রেশটা খান 5 টাকায় আর ভেজালটা খান 100 টাকায়, তাই না? এই পার্থক্যটার কারণ কি বলেন তো? ও মাশাআল্লাহ, সিজন আর অফ সিজন। সিজন যেটা, সেখানে ভালো জিনিস ফ্রেশ, দাম আসলটা কম না, এটা কম বলা যাবে না, এটাই আসল দাম। অফ সিজন জিনিস ভেজাল কিন্তু রেট বেশি। ঠিক আছে কথা? এটাই আমাদের বড় সান্ত্বনা। আল্লাহকে ধরবেন শক্ত করে, আল্লাহ আমার তো ইবাদতের সিজনে পাঠাও নাই। নবী যুগ, সাহাবীদের যুগ, তাবিঈদের যুগ, ওগুলা তো মূল সিজন। নবী বলেছেন উত্তম সময় এগুলা, খায়রুল কুরুনি করনি, ওগুলা উত্তম সময়। আল্লাহ আমাকে তুমি ওই উত্তম সময় তো পাঠাও নাই, ইবাদতের সিজনে পাঠাও নাই, পাঠাইছো তো ফাসাদের জমানায়, শেষ জমানায়, অফ সিজনে। আমাদের আমলগুলো একটু ভেজাল হবে, একটু ফরমালিন থাকবে, কিন্তু রেট বাড়ায় দেওয়া লাগবে। ঠিক আছে না? হযরত মুফতি সাহেব দামাত বরকাতুল্লাহ আলাইহি আমার পাশে বসা, আমার ওস্তাদ তুল্য। আপনারা মনে করেন না যে আন্দাজে একটা বানায় বইলা দিলাম। তো আমাদের বড়রা ভুল যেই করুক থাপ্পড় দিতে দেরি করে না। আমিও থাপ্পড় খাবো যদি এরকম উল্টা পাল্টা বলি। হাদিসের ইশারা আছে, আমি এই যে ব্যাখ্যা দিলাম এটা আন্দাজি না, হাদিসের ইশারা আছে। নবী আলাইহিস সালাম বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ। মিয়া শহীদ অনেকে বলেন, তো আমাদের মুফতি আব্দুল মালিক দামাত বরকাতুল্লাহ আলাইহি বলেছেন, মিয়া লাগাইলে হাদিসটা দুর্বল হয়ে যায়, মিয়া ছাড়াই হাদিসটা সহিহ। 100 মিয়া মানে 100 শহীদের সওয়াব, 100 লাগবে না, একটা হইলে যথেষ্ট। আল্লাহর হাবিব বলেন, আখিরি জামানায়, ফাসাদ জামানায়, কিয়ামতের আলামতগুলো যখন সুন্নাত আঁকড়ে ধরে, নবী বলেন আল্লাহ তাআলা তাকে তার আমলনামায় শাহাদাতের মর্যাদা লিখে দিবেন। আচ্ছা বলেন তো, এই কথা নবী সাহাবীদেরকে বলেছে? এই সাহাবীরা তোরা সুন্নাত আঁকড়ে ধর, আল্লাহ শাহাদাতের মর্যাদা দিবেন বলেছে? বলে তোমরা সুন্নাত আদায় করলে সুন্নতের সওয়াবই পাইবা, আর আখিরি জামানায় সুন্নাত ঠিকমতো আঁকড়ায়া ধরো তো আল্লাহ তাআলা তোমার সুন্নতের রেট বাড়ায়া তোমার শাহাদাতের মর্যাদা দিয়ে দেবে। তো কি বোঝা গেল? অফ সিজনে আমলের রেট বেড়ে যায়। এই হাদিস কি প্রমাণ করে? অফ সিজনে আমলের, এটা আমাদের বড় সান্ত্বনা। মানে কোন রকম একটু সুখ অনুভব করা আর কি, পাগলের সুখ মনে মনে কোন রকম একটু সুখ অনুভব করা। দোস্ত, সাহাবীদের মূল কথায় ঢুকে নাই, ভূমিকা বুঝাইতেছি, ঢুকার আগে বুঝে নেন সাহাবীদের আমলের সাথে আমাদের মৌলিক পার্থক্য কোন জায়গায়, এটা আগে বের করে। মৌলিক পার্থক্য কোথায় এটা বুঝার আগে বুঝে। আমরা ছোটবেলায় খেলাধুলা করছি, সুফি সাহেব না একেবারে, বড় বড় সুফি সাহেব যারা আছে এগুলো জিজ্ঞেস করেন ছোটবেলায় খেলাধুলা করে নাই? আরে করে নাই? আপনাকে মুফতি আনসার হুজুর করেন নাই? হ্যাঁ করছে।
যারা মেধাবী হয় তারা ছোটবেলায় খেলাধুলা করে, এটা নমুনা, এটা মেধাবী হবে। বুম্বল যেগুলো এগুলো ছোটবেলায় বুম্বল, কিছু বুঝে না। আমরা তো খুব খেলাধুলা করছি। ঢাকা ফরিদাবাদ মাদ্রাসায় পড়তাম, পাশেই মাঠ, হুজুররা আমার আটকায় রাখতে। তো জামাতে সবসময় 1 নম্বর হই, কিছু বলে না, কিন্তু আটকায় রাখতো কেমনে? মুফতি আবু সাইদ হুজুর দাওয়াত বরাকাতুহু আলিয়া হুজুর করতেন আমারে, তুই আসরের পরে আমার কিতাব দিয়ে একটু সাফ করিস, তোর ময়লা পড়ে গেল। আমি তো বুঝছি আপনি কোন কাহিনী করছেন, আমার কোন ষড়যন্ত্র চলতেছে। আহা, আমাদের ওস্তাদরা এইভাবে খেয়াল করছে। তো আমরাও ছোটবেলায় খেলাধুলা করছি, লেখাপড়াও করছি। এখনকার বাচ্চারাও খেলাধুলা করে, লেখাপড়াও করে। পার্থক্য কোন জায়গায়? পার্থক্য হচ্ছে আমরা লেখাপড়ার ফাঁকে ফাঁকে খেলাধুলা করতাম, আর এখনকার বাচ্চারা খেলাধুলার ফাঁকে ফাঁকে লেখাপড়া করে। ঠিক আছে কথা? ঠিক সাহাবীদের সাথে আমাদের পার্থক্যটাই যায়। সাহাবীরাও দুনিয়ার কাজ করেছেন, কৃষি কাজ করেছেন, বকরি চড়িয়েছেন, ওট চড়িয়েছেন, খেজুর বাগানে পরিচর্যা করেছেন, দুনিয়ার কাজও করেছেন, ব্যবসা করেছেন, আখিরাতের কাজও করেছেন। আমরা যারা নিজেদেরকে দিনদার ভাবি, আমরা দুনিয়ার কাজও করি, আখিরাতের কাজও করি। পার্থক্য কোন জায়গায়? পার্থক্য হচ্ছে সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করতেন, ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ করতেন। আর আমরা যারা নিজেদেরকে দিনদার ভাবি, আমরা দুনিয়ার কাজ করি, ফাঁকে ফাঁকে আখিরাতের কাজ করি। এই গ্যাপটাকে যত কমানো যায়, দুনিয়ার যত কাছাকাছি আসতে পারবো, হাসরেও সাহাবীদের তত কাছাকাছি আমাদের অবস্থান হবে। দুনিয়ায় যত দূরত্ব তৈরি হবে, হাসরেও তত দূরে অবস্থান করবে। এই জন্য সাহাবীদের জীবন আমাদের জানা দরকার, পড়া দরকার। বিশেষ করে যারা আশিক রাসূল, তাদের তো মডেল 1 নম্বর হওয়া দরকার সাহাবীরা। কারণ সাহাবীরা হচ্ছে নাম্বার 1 ভেজাল মুক্ত আশিক রাসূল। জিলাপিওয়ালা কি মুখলিস, খালেস, একদম স্পেশাল নাম্বার 1 আশিক রাসূলদের নাম হচ্ছে হযরতে সাহাবায়ে কেরাম। কাজে আপনারা যারা আশিক রাসূল, আপনাদের উচিত নিজের আখিরাত বিনির্মাণে কাদেরকে মডেল বানানো? সাহাবায়ে কেরামকে মডেল বানানো। তারা কিভাবে নিজের আখিরাতের ফিকির করছেন, আমরা ওইভাবে করব ইনশাআল্লাহ। চলে হযরতে সাহাবায়ে কেরামের আখিরাতের ফিকির সম্পর্কে একটু আলোকপাত করে আসি, তারপর ফিনিশিং এ যাব ইনশাআল্লাহ। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জীবনের একটা অংশ আপনাদেরকে শোনাই, আখিরাতের চিন্তা কিভাবে মাথায় ঢুকছে। তিনি যখন খলিফা, ওনার রাষ্ট্র পরিচালনার একটা সিস্টেম ছিল। দরবারে বিধবা অসহায় নারীদের লিস্ট থাকতো, যেন স্বেচ্ছায় কেউ খিদমত করতে চাইলে ওই নামের পাশে নিজের নাম বসায়া নিজে নিজে চলে যেত, কারণ এটা অনেক সওয়াবের কাজ। নবী আলাইহিস সালাম বলেছেন, যারা ইয়তীম আর বিধবার দায়িত্ব নেয়, ওই ব্যক্তি আর আমি জান্নাতে পাশাপাশি থাকব। অনেক সওয়াবের কাজ এটা। বড় আফসোসের কথা, এই সময়ের মানুষ অন্য বিধবা অসহায়ের দায়িত্ব নিবে থাক দূরের কথা, পোড়া কপাল তো নিজের আপন মা বিধবা, তার দায়িত্বই নিতে চায়। পোড়া কপাল, পোড়া কপাল। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, দরবার থেকে লিস্ট নিয়ে, নাম নিয়ে কোন বিধবার খিদমতে যাবেন। দেখেন আখিরাতের ফিকির কিভাবে পেয়েছে। ওমরের মতো মানুষ, এত বড় ব্যক্তি আসছেন বুড়ির বাড়ির কাজ করবে, এই জন্য ওই যে আখিরাতের ফিকির ঢুকছে মাথায়। তো লিস্ট খুঁজে খুঁজে একটা নাম পাইছেন, যেই নামের সাথে কারো নাম নাই। হযরত ওমর ওই নামটা ধরে পরদিন সকালে ফজরের পর বুড়ির বাড়িতে যায় হাজির। কখন বলেন? কেন জিজ্ঞেস করতেছি? এটা কোরআনের সিস্টেম, হাদিসের সিস্টেম। কোন জরুরি কথা বলার আগে একটু প্রশ্ন করে নেওয়া, চূড়ান্ত মনোযোগী বানানোর জন্য। আল্লাহ তাআলা কারিয়া সম্পর্কে বলবেন, তো আল্লাহ কি বলতেছেন? আল কারিয়া। হঠাৎ বলে আল কারিয়া, মাল কারিয়া, ওমা আদরাকা মাল কারিয়া। কারিয়া, কারিয়া কি? কারিয়া চিনেন? তো এত কিছু বলার দরকার কি? ডাইরেক্ট বললেই তো হয় কারিয়া কারিয়া। এটা হলো নবী আলাইহিস সালামের চূড়ান্ত মনোযোগ আকর্ষণ করতেছেন আল্লাহ তাআলা। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু একই বাহনের মধ্যে নবীর পেছনে বসা, একই বাহনে। তো নবী ডাকছেন, ইয়া মুআয, এই মুআয। হযরত মুআয জবাব দিলেন, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির।
নবী আবার ডাকলেন, ইয়া মুআজ। হযরত মুআজ আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। নবী আবার ডাকলেন, ইয়া মুআজ। হযরত মুআজ আবারও জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। রিওয়ায়াতে হযরত মুআজ বলেন, এই যে নবী বারবার ডাকছে, বিষয়টা এমন না যে আমি অনেক দূরে, আমি আওয়াজ শুনি না অথবা আমার জবাব নবী শুনেন না, এমন না ব্যাপারটা। লাইসা বাইনি ওয়া বাইনাহু ইল্লা মুখারাতার রাহিল, নবী আর আমার মাঝখানে শুধু একটা কাঠ, যার মধ্যে হেলান দিয়া বসে, পিছনে যে থাকে সে ধরে বসে, ওটের মধ্যে ওই কাঠটা বসানো হইতো। বলে শুধু ওই কাঠটা, আর কিচ্ছু নাই। তারপরও নবী বারবার কেন ডাকছেন? মনোযোগী হওয়ার জন্য। এই জন্য জিজ্ঞেস করলাম, হযরত ওমর বুড়ির বাড়িতে কখন যায় হাজির? কেন জিজ্ঞেস করতেছি? কারণ সাহাবায়ে কেরাম দিনের কাজ শুরু করতেন ফজরের পর পর। নবী আলাইহিস সালাম যারা সকালে কাজ করতেন তাদের জন্য বরকতের দোয়া করেছেন। শেখ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি জাদুল মাআদের মধ্যে আসছে, তিনি লিখেছেন, যে ব্যক্তি সকালে ঘুমায় তার ঘর থেকে জিন্দেগিতে অভাব দূর হয়। এই জন্য সকালে ঘুমবা, কাজ করবেন সকালে, তো কাজের বরকত হবে ইনশাআল্লাহ, অভাবও যাবে ইনশাআল্লাহ। পরদিন সকাল সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বুড়ির বাড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি ভেতর থেকে জবাব দেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন, ইতিমধ্যেই তিনি এই কাজ করে চলে গেছেন। হযরত ওমর চিন্তা করলেন, তাইলে আমাকে আরো সকালে আসা লাগবে। ওই চিন্তায় হযরত ওমর পরদিন ফজরের আযানের ওয়াক্ত বুড়ির বাড়ির দরজার সামনে দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। আজকেও বুড়ি জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন, তিনি ইতিমধ্যেই ওই কাজ করে চলে গেছেন। হযরত ওমর চিন্তা করলেন, তাইলে আমাকে আরো সকালে আসা লাগবে। ওই চিন্তায় হযরত ওমর পরদিন তাহাজ্জুদের ওয়াক্তে বুড়ির বাড়ির দরজা নক করে বলে, মারে আমি ওমর ইবনুল খাত্তাব আপনার ঘরের কাজগুলো করার জন্য আসছি। আজকে বুড়ি হযরত ওমরকে অবাক করে জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন, তিনি ইতিমধ্যে ওই কাজ করে চলে গেছেন। কখন কখন? আরে কখন? তাহাজ্জুদের ওয়াক্ত চিনে? কখন? হ্যাঁ, শেষ রাত। এটা তো একটা কেমন জবাব। আচ্ছা, এটা মুফতি সাহেব বলবেন। এমনি যেহেতু জিজ্ঞেস করে গেছি, আবার কোন ভেজাল লাগে যে হুজুর মনে জানে না, ওনাদের কাছেই জানছি, শিখছি। সেটা হলো পুরা রাতটারে তিনটা ভাগ করবেন। পুরা রাত বলতে সূর্য যখন ডুবে আর সূর্য যখন ওঠে, পুরা টাইমটাকে তিনটা ভাগ করবেন। ভাগ করে দুই ভাগ বাদ দিয়া তৃতীয় ভাগ যখন শুরু হয়, ওখান থেকে এই সাহারির মূল টাইম, তাহাজ্জুদের মূল টাইম। ওটা আমার মাকসাদ না। আমার মাকসাদ হচ্ছে, আমার কাছে একটা ডিজিটাল ব্যাখ্যা আছে তাহাজ্জুদের ওয়াক্তের। কি ব্যাখ্যা? ডিজিটাল ব্যাখ্যা। এটা কি বলে? এই যুগের পোলাপাই ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট বন্ধ করে যখন ঘুমাইতে যায়, ওটা হলো তাহাজ্জুদের ওয়াক্ত। এত করে সবচেয়ে বিপদে আছে রাত্রে যারা চুরি করতো তারা। এখন যেই ঘরেই যায়, জানলার ফাঁক দিয়া, দরজার ফাঁক দিয়া দেখে ভিতরে ঘুমাইছে কিনা, চুরি করতে ঢুকবে, দেখে কোনো না কোনো আল্লাহর বান্দা আসমানের দিকে মুনাজাত ধরে শুয়ে রয়েছে। আরে কথা ঠিক নেই? গজব আইব নাকি? রহমতের টাইমে যায় ঘুমাইতে, যখন আল্লাহ ডাকা শুরু করেন, কার কি লাগবে, আইরে আমি আইছি। হ্যাঁ, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আলা মুবতালান ফাউআফি, আলা কাযা আলা কাযা, কার কি লাগবে, আয় আর তখন যায় ঘুমাইতে। তো গোড়ার ডিম পাইবা তো। এইবার হযরত ওমরের টনক নড়ছে, কিরে এত রাতে কে কাজ করে? আমার কাজের দরকার নাই, আগে বুজুর্গ বের করা লাগবে। কে? আল্লাহর বান্দা। পরদিন এশার নামাজের পর সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বুড়ির বাড়ির সামনের এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন। দেখবেন এই গভীর রাতে কোন আল্লাহর বান্দা বুড়ির বাড়ির কাজ করার জন্য আসে। হযরত ওমর লক্ষ্য করলেন, রাত একটু গভীর হতেই এক আল্লাহর বান্দা চোরের মতো পা টিপে টিপে বুড়ির বাড়ির দিকে আগাইতেছে। হযরত ওমরও রেডি, আসেন দেখি কে আপনি।
যেই না কাছাকাছি আসছেন হযরত ওমর দাঁড়ায় গেছেন, এই কে? বাপরে, হযরত ওমরের যে আওয়াজ, রাত গভীর, মানুষটাও একা, আমার সামনে এরকম কেউ যদি দাঁড়ায় বলতো এই কে, আমি তো সাথে সাথে কাপড় নষ্ট করে ফেলতাম। কিন্তু হযরত ওমরকে, ওমরের আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা, উল্টা হযরত ওমর যাকে দেখলেন নিজেই চমকায় গেছেন, দেখেন ইনি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওমর তো অবাক হয়ে গেছে, পায়ের দিকে তাকায় দেখে জুতা নাই, মিজাজটা গেছে গরম হয়ে। হযরত ওমর আবু বকরকে বড় ভালোবাসতেন, মহব্বত করতেন, এমনি লাগিয়ে থাকতেন সবসময়। এই লাগা হইলো গুতাগুতি আর ক্ষমতার লাগা না, এটা হলো কাছে আমলকে বেশি করতে পারে ওই লাগা, আবার ভুল বুঝেন না। ধরছেন এই সুবি সাহেব জুতা কই, আগে ওটা জবাব দেন, খালি পায়ে কেন? আয় হায় হায় হায়, ইসলামী শাসন ব্যবস্থার কি সৌন্দর্য! সাইয়েদনা আবু বকর জবাব দিচ্ছেন, ওমর জুতা পরলে চটচট আওয়াজ হয়, আহারে যদি মানুষের ঘুম ভেঙে যায়। চিন্তা করা যায়, শাসনকর্তা, প্রধান, রাষ্ট্রপ্রধান, জনগণের ঘুম নষ্ট হবে এই জন্য রাতে জুতা খুলে খালি পায়ে হাঁটতেছে। আর কোন দেশে বসবাস করি, ঘুম তো দূরের কথা, জানের তো নিরাপত্তা নেই। হায় ওলামায়ে দেওবন্দ, আমাদের আকাবিররা যে সাহাবীদের নমুনা, এই ঘটনা সাথে যখন মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির লেখা এই ঘটনা পড়েছি, আমার খুব খুশি লাগছে। হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি লিখেন, আমার এক ওস্তাদ আসগর হোসেন রহমতুল্লাহ আলাইহি দারুল দেওবন্দের ওস্তাদ, বড় বুজুর্গ ছিলেন। তো বলেন, আমি লেখাপড়ার শেষে হযরতের সান্নিধ্যে নিজের আত্মা সংশোধনের জন্য কিছুদিন ছিলাম। তো একদিন হযরতের সাথে রাতে কোথাও যাচ্ছি, এক জায়গায় গিয়ে হযরত নিজের জুতাটা খুলে ফেললেন, খালি পায়ে কিছুক্ষণ হাঁটলেন। তো আমি অবাক হয়ে গেলাম, হযরত হঠাৎ করে কেন জুতা খুললেন? এটা কোনো মুবারক জায়গা কিনা, পবিত্র জায়গা কিনা? কারণ হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পবিত্র জায়গায় বলেছেন, ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া, তুমি পবিত্র জায়গায় আছো, জুতাটা খোলো। তো এমন কোনো বিষয় কিনা? কিছু দূর যায় হযরত জুতা আবার পরলেন, হাঁটা শুরু করলেন। আমি জিজ্ঞেস করলাম, হযরত জুতা খুললেন কেন? বুঝলাম না কিছু। হযরত আসগর হোসেন রহমতুল্লাহ আলাইহি জবাব দিচ্ছেন, মুফতি শফি, শফি মিয়া শফি, এই যে বাড়িটা, এই বাড়িটা অমুসলিম পতিতা দেহ ব্যবসায়ী, যে নিজের দেহকে বিলায় পয়সার বিনিময়ে, সোজা কথায় যদি বুঝেন ব্যবসা, তার বাড়ি। তো জুতা খুলছেন কেন? বলে, এই মেয়েটার এক সময় রূপ যৌবন ছিল, তার খদ্দের আসতো, কাস্টমার আসতো, তার চাহিদা ছিল অনেক, সে পয়সা কামাতো। এখন তার বয়স পড়ে গেছে, সেই রূপ যৌবন নাই, তার কাছে কাস্টমার আসে না, কিন্তু সে ওই পুরানো অভ্যাস অনুযায়ী প্রতিদিন রাতে অপেক্ষায় থাকে কেউ আসে কিনা। আমরা পুরুষ মানুষ, আমাদের পায়ের জুতার আওয়াজ পাইলে সে বুঝবে কোন পুরুষ আসতেছে তার ঘরের দিকে, সে আশাবাদী হবে। যখন আমরা চলে যাব আশাহত হইয়া, সে কষ্ট পাবে, দুঃখ পাবে। আমি চাই না এই কষ্টটা সে পাক। হায় আমার আকাবির, হায় আমার আকাবির, অমুসলিম নারী, তাও পতিতা, তার একটু কষ্ট, ওই খেয়াল রাখছেন আমাদের বড়। আর এখন আমি টয়লেট বানাই কোথায়? নিজের জায়গার শেষ সীমানা আরেকজনের ঘরের কোনায়। গন্ধ যা আছে ওই বেটা খাক, আমি বেঁচে যাই। যদি জিজ্ঞেস করে, কিরে তোর টয়লেট বানানোর আর জায়গা নেই? তোর জায়গায় বানাইছি বেটা। এর নাম ইসলাম না দোস্ত, এর নাম ইসলাম। যাই হোক, হযরত ওমর ধরছেন, আবু বকর এত রাতে আপনি আসছেন কেন? সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন, রাতে একটু আরাম করবেন, তা না আপনি আসছেন খেদমতের জন্য, কাজের জন্য। কেন রে ভাই, আমরা নাই? আমরা কি মরে গেছি? সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন দোস্ত, ওই জবাবটাই আমার বয়ান। ওই জবাবটা ছোট্ট কথা, ওই জবাবটাই বয়ান। তবে ওই জবাবটা এখন দেব না। কেন? কারণ জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন বুঝা লাগবে। আবু বকর কত বড় মানুষ, ব্যক্তির ওজনের উপর কথার ওজন ওঠানামা করে। রাস্তায় হাঁটছেন, এক ভিক্ষুকের সাথে সাক্ষাৎ, আপনাকে ডেকে বললো, এই কালকে একটু দেখা করো, তোমাকে খুশি করে দিব।
তা আপনি মনে মনে উপহাসের হাসি হাসবেন, নিজে ভিক্ষা করে খায় আবার আমারে খুশি করে। কিন্তু যদি একই কথা এলাকার এমপি সাহেব হাসান মাহমুদ সাহেব যদি বলেন এই কালকে দেখা করে খুশি করে দেব, তখনও কি উপহাসের হাসি হাসবেন না আশাবাদী হবেন? দেখেন একই কথা, ব্যক্তির ওজন বেড়ে গেছে তো কথারও ওজন বেড়ে গেছে, কথা কিন্তু একটা। সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন, বলে জবাবটা পরে আসতেছি, কেন জবাবের ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন বুঝা লাগবে। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে দেখেন লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়। আম্মা জানের মনে একটা জিজ্ঞাসা কৌতূহল, নবীকে এসে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছে যারা আমলের পরিমাণ ওই নক্ষত্রের চেয়ে বেশি? কেউ কি আছেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন। কয়জন? আম্মা জান তো মনে মনে খুশি, জানি তো একজন কে, আমার আব্বাই তো, আবু বকরই তো, আর কে? বলে জানলে জিজ্ঞেস করছো কেন? বলে এটা দুনিয়ার সব মেয়েদের স্বভাব, সব মেয়েরাই চায় স্বামীর মুখ দিয়ে একটু শ্বশুর বাড়ি বাবার বাড়ির প্রশংসা শুনতে। কথা ঠিক নেই? একদিন খালি বদনাম করে দেখেন, দেখবেন এক সপ্তাহ তরকারি আর কিছু মজা হয়। হ্যাঁ ঠিক আছে কথা। এই বিপদে খালি আমি একাই না, আরো আছে। অনেক খুশি না, বেডি করে সাইজ করতেছি যে আমি তো পারি না, হুজুরের দিয়ে কাম সারতেছি আজকে, তাই না? বোকা বোকা, সাইজ তোমারে করা হয়েছে, তুমি এটার পাও নাই কেন? তার মা বাবার প্রশংসা করলে তার ভালো লাগে, বদনাম করলে কষ্ট লাগে, এটাই তো হওয়া দরকার। পোড়া কপাল তো তুই গাধা। এই বউ যখন তোর মা বাবার বদনাম তোর কানে ঢুকায় তখন তোর কষ্ট লাগে না, বরং বউয়ের কথা শুই না যায় মা বাবার সাথে খারাপ আচরণ করস। অসভ্য, অসভ্য তো তুই। আম্মা জান তো আশায় বসে রয়েছে নবী আবু বকরের নাম বলবেন। নবী বলেন, আয়েশা, আমার যে উম্মতের আমল ওই নক্ষত্রের চেয়ে বেশি, সে হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। এবার আম্মা জানের চেহারার কি অবস্থা? একে তো নিজের বাপের নাম বলেন নাই, আবার বলছেন নবী সতীনের বাপের নাম। বাপরে বাপ, হযরত ওমর সতীনের বাপ না? আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা। আম্মা জানের চেহারাটা একদম মলিন হয়ে গেছে। নবী তো চেহারা দেখে বুঝছেন আয়েশার ভিতরে গন্ডগোল চলতেছে। মানুষের চেহারা দেখলে বোঝা যায়, ইংরেজিতে একটা কথা বলে, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। মানুষের ভিতরে কি কাজ করে এটা তার চেহারায় ফুটে ওঠে। আল্লাহ রাসূল তো বুঝছেন আয়েশার ভিতরে গন্ডগোল চলতেছে, তো নবী সান্ত্বনা দিচ্ছেন, আয়েশা তুই ভেবেছিলা তোমার বাবার নাম বলবো, তাই না আয়েশা? আরে আয়েশা শোনো শোনো, তোমার বাবা আবু বকরের হিসাবটাই তো আলাদা। আমার গোটা উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর একা তোমার বাবা আবু বকরের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, তো আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আবু বকরের মর্যাদা। একদিন হযরত ওমর আসছেন, এসে বলেন, আবু বকর দোস্ত, আপনার সাথে একটা লেনদেন করতে চাই। আবু বকর বলে, কি লেনদেন করবেন আপনি? আমার কি আছে, কি নিবেন করেন। আবু বকর, আমি আমার সারা জিন্দেগির আমল, কে বলতেছে? ওমর রাদিয়াল্লাহু আনহু। আমার সারা জিন্দেগির আমল আবু বকর আমি আপনাকে দিতে চাই, সব দিয়ে দাও। আবু বকর বসে চিন্তায়, কিরে ওমর এত ভালো মানুষ, সারা জিন্দেগি উনি আমার সাথে আমল নিয়ে করলেন প্রতিযোগিতা, আর এখন বলে সব দিয়ে দিলেন। আরে ভাই, এখানে কোনো ঘাটলা আছে কোথায়? আবু বকর মানুষ সরল সোজা, কিন্তু ব্যাককল তো না। সরল সোজার ব্যাককল এক জিনিস। হযরত উলামায়ে কেরামের চেহারার দিকে তাকায় দেখেন, কোনো একেবারে যেন দুনিয়ার কিচ্ছু বুঝে না, আর পাবলিক মনে করে আসলেই বুঝে না। আসলে তো সরল সোজা। আর যার সিনায় কোরআন আর হাদিসের জটিল জটিল মাসআলা যিনি ধারণ করেছেন, সে বোকার ব্যাককল হতে পারে না। যে মনে করে সে ডাবল ব্যাককল। কথা বলে ঠিক? আমাদের একজন বড় মুফাসসির ছিলেন, আল্লামা মুস্তাফা আল হুসাইনি রাহমাতুল্লাহি আলাইহি। শুনছেন নি আপনারা? না হুজুর আসছেন নি কখনো এলাকায়? আচ্ছা, রাঙ্গুনি আসছেন হুজুর বলছেন। অনেক বড় মুফাসসির ছিলেন, আল্লামা ওলিপুরি দামাত বারাকাতুহুল আলিয়ার লেভেলের। উনি যেই টাইমে হিরো, ওই টাইমে তো ফেসবুক ছিল না, এই জন্য আপনারা ছিলেন। মূল সমস্যা এই জায়গায়। তো মুস্তাফা আল হুসাইনিকে দেখতে তো একেবারে সাদাসিধা,
রাতে মাহফিল করে যাওয়ার সময় এক রেস্টুরেন্টে বসছেন খাইতে, খেয়ে দিয়ে লাস্টে চেটে চুটে খাচ্ছেন সুন্নত তরিকায়। একটা হাড় ছিল, হাড্ডি, ওইটারে বসে বসে চাবাইতেছে। পাশের টেবিলে এক ভদ্রলোক বসে বসে চা খায়। কি খায়? কি খায়? দুনিয়া এমন বহু মানুষ আছে যারা মৌলবি দেখলে এদের চুলকানি শুরু হয়। এই কথা কও। দাড়ি টুপি দেখলে অ্যালার্জি আসে, চুলকায়। কথা বলে? ওই বেটা ওই ক্যাটাগরির। যেই না দেখছে হুজুর হাড্ডি চাবাইতেছে, মনে মনে চিন্তা করতেছে হুজুরে যাই একটু সাইজ করে। চায়ের কাপটা হাতে নিয়ে হুজুরের টেবিলের সামনে দাঁড়ায় বলে, এক্সকিউজ মি। হুজুর বলে, ইয়েস বলেন। বলে, একটা কথা জানতে চাই। বলে, বলেন। বলে, আচ্ছা হুজুর, আপনাদের এলাকায় কুকুরে কি খায়? ওই যে হুজুর যে হাড্ডি চাবাইতেছে, বদমাইশে হুজুরের কুকুর বানায় দিছে। নাউজুবিল্লাহ। বলে, হুজুর আপনাদের এলাকায় কুকুরে কি খায়? এত মনে করছে এই প্রশ্ন করার পর হুজুর কাঁদতে কাঁদতে, নাকের পানি চোখের পানি একাকার করে মনে হয় কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়েছে। কিন্তু এত টের পায় নাই, এই যে বিমরুলের ভাষায় হাত দিছে। যেই না জিজ্ঞেস করছে হুজুর আপনাদের এলাকায় কুকুরে কি খায়, হুজুরের এর দিকে না তাকায় হাড্ডি চাবায় আর আস্তে করে বলে, আমাদের এলাকায় কুকুরে চা খায়। কার কান্দা? কে কান্দে? মৌলবী কি হয় না? এই কথা কও। মৌলবী কি হয় না? ব্যাকল হয় না? স্মরণ সুদা। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, আরে কত বড় মানুষ। পুরা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অন্যতম সিপাহ সালার, যার অঙ্গুলির ইশারায় কেবল মুসলমান নয়, স্বাধীনতা কামী হিন্দুরা পর্যন্ত উঠে বসে। দারুল দেওবন্দ মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা হযরত ছাত্তা মসজিদ, দেওবন্দ মাদ্রাসার লাগোয়া একটা মসজিদ, ছোট্ট। হযরত ওই মসজিদে থাকতেন। ইংরেজরা টের পায়া গোটা মসজিদ ঘেরাও করছে, হযরতকে ধরবে। হযরত ভিতরে একটা গেঞ্জি গায়ে দেওয়া, লুঙ্গি পরা, ঝাড়ু দেয়, মসজিদ ঝাড়ু দেয়। আর কি সাদা জিন্দেগি, মসজিদ ঝাড়ু দেয়। ইংরেজরা ভিতরে ঢুকছে, ঢুকে হযরতকে দেখা এরা তো চিনে না। তো মনে করছে এটা তোর কাছে নানুতুবি না, কারণ এরা মনে করছে এত বড় নেতা, পেটটা তো কমপক্ষে আমগো দাওয়ানবাগি হুজুরের মতো হওয়ার কথা। মানুষ তো এখন পেট বড় দেখলে, টুপি বড় দেখলে মনে করে বড় হুজুর। আরে কথা বলো। তো যাই কাসেম নানুতুবিকে জিজ্ঞেস করতেছে, কাসেম নানুতুবিকে জিজ্ঞেস করতেছে, কাসেম নানুতুবি কাহা হয়? কাসেম নানুতুবি কই? এখন কাসেম নানুতুবি যদি জবাব দেন मैं हूं, আমি কাসেম নানুতুবি, তাহলে ধরা পড়ে। আর যদি বলেন পাতা নেই আমি জানি না, তো মিথ্যা হয়। কাসেম নানুতুবি আবার উপস্থিত জবাব দেওয়ার ক্ষেত্রে একদম দারুণ মানুষ ছিলেন, মারাত্মক জবাব দিয়ে দিতেন। এক হিন্দু পণ্ডিত কাসেম নানুতুবির সাথে মুনাজারা, তর্কযুদ্ধ, বহস। তো মুনাজারার আগে খাইতে বসছেন। হিন্দু তো অনেক খাইছে, মুশরিকরা বেশি খায়। হাদিসের কথা, আল মুমিন ইয়াকুলু ফি মিআন ওয়াহিদ, মুমিনরা অল্প খায়, সোজা কথা, কাফেররা বেশি খায়। তো হিন্দু তো অনেক খাইছে, কাসেম নানুতুবি একটু খাইছে। এখন হিন্দু চিন্তা করছে শুরুতেই আরে মানসিক ভাবে দুর্বল করে দেয়। তো বলে, মৌলভী সাহেব খানাই তো হাইরা গেলেন, মুনাজারা বহসে কেমনে জিতবেন? তো কাসেম নানুতুবি জবাব দেয়, আরে ভাই খানা নিয়ে যদি প্রতিযোগিতা করতে হয় তা আমার সাথে না, মহিষের সাথে দেখা করো। বড় আজীব মানুষ ছিলেন কাসেম নানুতুবি। হঠাৎ এমন জবাব দিয়ে দিতেন, মানে কেউ আর কোনো জবাবের কোনো আগামাথা পাইতো না, কি করবে। তো কাসেম নানুতুবিকে জিজ্ঞেস করা হচ্ছে, কাসেম নানুতুবি কাহা হ্যায়? কাসেম নানুতুবি কই? তো কাসেম নানুতুবি কি করছেন, যেই জায়গায় দাঁড়ায় ছিলেন ওখান থেকে একটু সরছে। তো আগের জায়গাটা ফাঁকা হয়েছে না, তো শরীরাই এমন একটা ভাব লইছেন, কথাটা বুঝতে একটু দেরি হয়েছে। হ্যাঁ কাসেম নানুতুবি, ও আচ্ছা, ও তো আবি হাতে, ওরে তো একটু আগে এখানেই ছিল। কথা তো মিশা না, একটু আগে তো এখানেই ছিল, এখন তো সরে গেছে। ইংরেজরা মনে করছে একটু আগে এখানে ছিল, এখন বুঝি পালায় গেছে। হায় হায়, চুটা গেল। হ্যাঁ বুঝতো, সাইয়েদনা আবু বকর মানুষ ব্যাকল ছিলেন না। সূরা লাহাব যখন নাজিল হয়, তো সূরা লাহাবের মধ্যে আবু লাহাবের বউ উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া এর কথাও তো আছে যে তোরও সাইজ করো। বেডি তো চৈতামিটা শেষ। এমনি রাস্তায় চলতো, মুফাসসিররা লেখেন দূর থেকে দেখলে বোঝা যাইতো না এটা বেড়া না বেডি। ওই শাহবাগের স্লোগান কোন না আর কি, আসলে করতে দেখলে বোঝা যায় না বেড়া না বেডি। তো আবু লাহাবের বিবি উম্মে জামিল কি করছে, পাথর একটা লইয়া মসজিদে হারামের দিকে রওনা দিছে, নবীরে মারবে।
নবী আলাইহিস সালাম তিলাওয়াত করতেছেন হারামে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু পাশে বসে বসে পাহারাদারি করতেছেন। আর আবু বকর এই পাহারা দিয়ে দিয়ে যে কত মার খেয়েছে। আবু বকর দেখছেন উম্মে জামিল আসতেছে হাতে পাথর, নবীর কানে কানে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল আসতেছে হাতে কিন্তু পাথর, ভাবসাব ভালো মনে হয় না। নবী বলেন, আবু বকর আসতে দেন, উম্মে জামিল আমাকে দেখবি না, উম্মে জামিল দেখবি না। কেন? কোরআনে আল্লাহ আগে জানায়া রাখছেন, সূরা বনী ইসরাঈল আয়াত 45, فإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا। নবী আপনি যখন তিলাওয়াত করবেন আপনার আর বেঈমানদের মাঝখানে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দিব, আর আপনাকে দেখবে না। ঠিকই উম্মে জামিল আয়েশা এরকম খুঁজতেছে, খুঁজে পায় না। তা আবু বকর তো বুঝছে, আরে উম্মে জামিল তো দেখে না। আবু বকর রে উম্মে জামিল কয়, এই মোল্লা, তখন তার মোল্লা ছিল না, মোল্লা কেন আবু বকরই কইছে, আমি বুঝানোর জন্য কইতেছি। ওই মোল্লা, তোর দোস্ত কই, লগেরটা কই? এখন আবু বকর যদি বলেন লা আদরি, আমি জানি না, তো মিথ্যা হয়। আর আবু বকর যদি বলেন এই যে নবী, তো আবু বকর মাইর খায়, কারণ উম্মে জামিল মনে করবে আবু বকর বিতলামি করতেছে, নাউযুবিল্লাহ, আবু বকর মিথ্যা বলতেছে। কারণ আবু বকর দেখাবে এই যে নবী, উম্মে জামিল কইব কই নবী, আমি তো দেখি না। তো শেষে আবু বকর মাইর খাইব। আবু বকর বড় আজীব জবাব দিয়েছেন, ইতিহাসে ছোট্ট করে লিখে দিয়েছে। আবু বকর জবাব দিলেন উম্মে জামিলকে, খুঁজা দেখো। কি বলেন? খুঁজা দেখো, খুঁজে দেখো এটা সত্য কথা না মিথ্যা কথা, কোনটাই না। আমরের মধ্যে সত্য মিথ্যা নাই, হুকুমের মধ্যে সত্য মিথ্যা নাই, খুঁজে দেখো। হিজরতের সময় নবী আর আবু বকর রাস্তায়, কাফেররা খুঁজতেছে, ধরলেই 100 পুরস্কার। বহু দূরে এক কাফেলার হাতে ধরা পড়ছে নবী আর আবু বকর। এরা চিনে না, আবু বকর কেউ চেনে না, নবী কেউ চেনে না। খবর পৌঁছে গেছে দুইজন আসতেছে, ধরলেই 100। আবু বকর সামনে, নবী পেছনে। আবু বকর রে ধৈর্যই জিজ্ঞেস করতেছে, মাম্মা আক, তোমার সাথে এই লোককে? এখন আবু বকর যদি বলেন লা আরিফ, আমি চিনি না, তো মিথ্যা হয়, সিদ্দিক কাটা যায়। আর যদি বলেন ইনি আমার নবী, তো নবুয়ত শেষ হয়, নবীকে ধৈর্য মেরে ফেলে। সাইয়েদনা আবু বকর চালাক, এটা বুঝাইতেছি, ব্যাকল না। কি জবাব দিলেন? হাযার রাজুল ইয়াহদিনি, ইনি মানুষ আমার রাস্তা দেখায়। তো এরা মনে করছে পাহাড়ি এলাকা, মনে হয় এই লোক চিনে না, এই লোক চিনে, রাস্তা দেখায়। কিন্তু আবু বকর তো নিয়ত করছেন ইয়াহদিনি ইলাল জান্নাহ, তিনি আমারে জান্নাতের রাস্তা দেখায়। আবু বকর মানুষ ব্যাকল ছিলেন না, সরল সোজা। বুঝে আসছেন এই কথা? মৌলবী কি হয় না, ব্যাকল হয় না, কি হয়? আরে সরল সোজা হয়, কথা বলো, কি হয়? সরল সোজা হয়, ব্যাকল হয়। আবু বকর বলেন, ওমর সব আমল আমারে দিয়ে দিবেন। ভাই একটু ছোট্ট করে বলেন না, আমার কি দেওয়া লাগবে এটা আগে বল। ওমর বলে, আবু বকর বেশি কিছু চাই না, অল্প। বলো অল্পটা কি? কই যে সাউর গুহায় 3 দিন যে নবীর সাথে ছিলেন, ওই 3 দিন আমাকে দিয়ে দিবেন, আমি আমার সারা জিন্দেগীর আমল আপনাকে দিয়ে দেব। কয়দিন? কয়দিন? আবু বকরের কয়দিন? ওমরের কয়দিন? সারা জীবন। হিসাব মিলে। কিন্তু এই 3 দিনে সাইয়েদনা ওমর কি বুঝলেন গোমর, যে এই 3 দিনের দাম আমার সারা জীবনের চেয়ে বেশি। কি সেটা? গোমরটা একটু বোঝা দরকার। আমি খালি ঘড়ির দিকে তাকাই, এই সিপা সাপায় ঢুকবো কিনা, কারণ চোরা গলি ঢুকলে আবার দায়িত্ব দেরি লাগে। গোমরটা একটু বুঝবেন আপনারা, বোঝা দরকার। চলেন সুর গুহায় যাই, সাউর গুহায় যাই। গুহার ভেতরে নবী আর আবু বকর। আচ্ছা গুহার ভেতরে পরে ঢুকেন, গুহার মুখটা আগে একটু বন্ধ করে আসেন। আপনারা তো কত ওয়াজ শুনেন, আজকে ওয়াজের পরীক্ষা। কি ওয়াজ শুনছেন আর কতটা মুখস্থ রাখছেন দেখি। বলেন তো, গুহার মুখের মধ্যে কে কে বাসা বানাইছিল? মাকড়সার, কবুতর। সঠিক উত্তরদাতাকে আজকের এই ইসলামী সম্মেলন সংস্থার পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে, যে সঠিক উত্তর দিতে পারবে। বলেন তো, কবুতরের ডিম পারছিল কয়টা? হ্যাঁ, 2টা। আর আসেনি কোনো মতামত? আর বলেন, ডরেও কয় 2টার উপর সব ইত্তেফাক হয়ে গেছে, সব একজোট। মাশাআল্লাহ, এরকম ঐক্য তো কোথাও দেখি নাই। 2টা।
মাশাআল্লাহ। আয় আল্লাহ, অনেকে ভাবছেন যে নবীর সাথে সংশ্লিষ্ট একটা গল্প নিয়ে আমি তামাশা করতেছি। হ্যাঁ, তামাশাই করতেছি। কেন? কারণ মুহাদ্দিসরা বলেছেন কবুতরের গল্পটা পুরাই জাল, বানোয়াট, মিথ্যা কথা। কবুতরই নেই, ডিমে বইতে। মাকড়সার জালের ব্যাপারটা কোন কোন মুহাদ্দিস বলেছেন জাল, কিন্তু কেউ কেউ বলেছেন জাল না, তবে দুর্বল। যেহেতু ঘটনা বর্ণনার ক্ষেত্রে, কারো মর্যাদা বর্ণনার ক্ষেত্রে দুর্বল বর্ণনা ব্যবহার করা যায়, এই জন্যে আমি কথাটা বলতেছি। মাকড়সার জাল দিয়ে আল্লাহ নিরাপত্তা দিয়েছেন। আচ্ছা, আল্লাহ তাআলা যদি চাইতেন গুহার মুখটাকে পাথর দিয়ে প্যাকেট করে গুহার ভেতরটাকে জান্নাতের টুকরা বানাইতে পারতেন কি পারতেন না? কথা বলেন। আল্লাহ তা না কইরা মাকড়সার জাল বসায়া দিলেন। কেন? মাকড়সার জাল অনেক শক্তিশালী না দুর্বল? মাকড়সা আরবি হচ্ছে আনকাবুত, এই নামে একটা সূরা আছে কোরআনুল কারীমের মধ্যে। ওই জায়গায় আল্লাহ মাকড়সার জালকে কি বলেছেন? আল্লাহ বলেন ওয়া ইন্না আহওয়ানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। জগতের সবচেয়ে হালকা আর দুর্বল ঘরের নাম হচ্ছে মাকড়সার ঘর। তাইলে আল্লাহ তাআলা এই দুর্বল ঘর দিয়ে নবী আর আবু বকরের নিরাপত্তা দিলেন কেন? শক্তিশালী ভাবে দিতে পারতেন না? আল্লাহ দুনিয়াবাসীকে দেখায়া দিয়েছেন, এই দুনিয়ার মানুষ দেখো, আমি যদি আমার দ্বীনকে বাঁচাতে চাই, আমার লাখো সৈন্যের দরকার লাগে না, পারমাণবিক অস্ত্রের দরকার লাগে না, ট্যাঙ্ক কামানের দরকার লাগে না, যুদ্ধ বিমান লাগে না, সাবমেরিন লাগে না। আমি আমার দ্বীনকে বাঁচাতে চাইলে মাকড়সার জাল দিয়েই বাঁচাইয়া দিতে পারি। দরকার আবু বকরের ঈমান। কি দরকার? আবু বকরের ঈমান দরকার। ঈমান ঠিক থাকলে দুনিয়ার কোনো শক্তি নাই মুসলমানকে পরাজিত করে। কারণ ঈমান ঠিক থাকলে আমাদের মালিক হচ্ছেন আরশে আজিমের মালিক। শেখ উমর মুখতার রহমতুল্লাহি আলাইহি এই শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বিপ্লবী। দখলদাররা সিদ্ধান্ত নিল উনি যেই এলাকা থেকে প্রতিরোধ যুদ্ধ করছেন ওই এলাকায় বোম্বিং করে শেষ করে দিবে। একজন এসে বলল, হযরত এলাকা ছাড়া লাগবে, আমাদের কাছে বিমান বিধ্বংসী অস্ত্র নাই, আমরা মারা পড়ব। শেখ উমর মুখতার বড় আজীব এক প্রশ্ন করেছেন, ওই প্রশ্নটাই ওনার জবাব, ঈমানদীপ্ত জবাব। তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো তাদের বিমানগুলো কি অনেক শক্তিশালী? তো বলে হ্যাঁ অনেক শক্তিশালী। বলে কত শক্তিশালী? ওই বিমানগুলা আরশের উপরে দিয়ে যায় না আরশের নিচে দিয়ে যায়? তো যিনি কথা বলতেছেন তিনি হাসতেছেন, হাই কি বলেন আপনি, কোথায় আরশ, কোথায় সাত আসমান, কোথায় মহাশূন্য, এর কত নিচে দিয়ে ওই বিমানগুলা যায়? তো শেখ উমর মুখতার বলেন, তাইলে ভয় পায় আলাপ কি? তাইলে আর ভয় পায় আলাপ কি? যদি আরশের উপর দিয়ে যেত তাইলে আমি ভয় পেতাম যে আমাকে রক্ষা করবেন যে আরশের মালিক। বম যদি একটা তার উপর পড়ে, তিনি যদি মারা যান তো আমারে বাঁচাবে কে? যেহেতু আরশের নিচে দিয়েই যাবে, আমার কোনো টেনশন নাই, যার মালিক আছে তার কোনো টেনশন নাই। এরা দোস্ত, তিনি মূলত সূরা আত-তাওবার শেষ আয়াতের তরজমা শুনাইছেন। আল্লাহ তাআলা ওই আয়াতের মাধ্যমে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন। আল্লাহ বলেন, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালত ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। নবী আপনি জানিয়ে দেন, দুনিয়ার মানুষ যদি আপনাকে পিঠ দেখায় আপনি জানিয়ে দেন, আমি আমার মালিকের উপর ভরসা করি, তোদের কোনো ভরসা আমার নাই, তিনি ছাড়া আমার কোনো মাবুদ নাই। তার ক্ষমতা জানো, তিনি আরশে আজিমের মালিক। এর দোস্ত, এটাই হচ্ছে ইতিহাস। যার মালিক আরশে আজিমের মালিক, তাদের অস্ত্র থাকে না, তাদের শক্তি দুনিয়ার অত না থাকলেও তারা পরাজিত হয় না। এটাই ইতিহাস। ইতিহাসের পরিবর্তন হয় না। সূরা আহজাব আয়াত 62 মালিক বলেছেন, সুন্নাতুল্লাহিল্লাতী قد خلت من قبل ولن تجد لسنة الله تبديلا। আল্লাহর সিস্টেমের কোনো পরিবর্তন হয় না। আগের সিস্টেম যা ছিল এখনো তাই। আগের সিস্টেম ছিল, নমরুদের মালিক ছিল না, নমরুদ পরাজিত হয়েছে। ফিরাউনের মালিক ছিল না, ফিরাউন পরাজিত
পরাজিত হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের মালিক ছিল, তিনি জয়ী হয়েছেন। মুসা আলাইহিস সালামের মালিক ছিল, তিনিও জয়ী হয়েছেন। বিলাল হাবশীদের মালিক ছিল, তারাও জয়ী হয়েছিলেন। আজকে যারা আমাদেরকে লাল চক্ষু দেখাও, ঘাড় মটকাতে চাও, হাত ভাঙতে চাও, স্পষ্ট করে জানায় দিতে চাই আমাদের মালিক আছে, আমাদের জয় সুনিশ্চিত। তোরা যতই লাভ জাপ দেখাস, তোদের পরাজয় নিশ্চিত, পরাজয় নিশ্চিত, পরাজয় নিশ্চিত। আজকে যারা আলেমদের হাত ভাঙতে চাও, ঘাড় মটকাতে চাও, কিছু হলে লাল চক্ষু দেখাও, রক্ত চক্ষু দেখাও, শুনে রাখো আমাদের 1400 বছরের ইতিহাস, ওই লাল চক্ষুকে আমরা ভয় পাই না, আমরা ভয় পাই আমার রবকে। কথা বলে ঠিক কিনা? ঈমান যেহেতু এনেছি, এই জীবনের কোনো দাম নাই, জান্নাতের বিনিময়ে জীবনকে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি, এটা প্রত্যেকটা ঈমানদারের দিলের কথা। আমার শরীর থেকে, দেহ থেকে আমার কল্লা আলাদা হতে পারে, আমার বুক থেকে কোরআনকে আলাদা করা যাবে না, আলাদা করা যাবে না। আজকে আমার দেশের উপর শকুনের চোখ পড়েছে, শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে, দালালে ভরে গেছে দেশ, খোদার কসম পালাতে পারবে না শেষমেশ। এই জমিনের ইঞ্চি ইঞ্চি মাটিকে সোনার চাইতে খাঁটি মনে করি। কথা বলে কেন? জমিনের নিচে গ্যাস হয়, তেল হয়, এই জন্যে ফসল হয়, এই জন্যে। আরে না, এই জমিনকে ভালোবাসি এই জন্যে, কারণ এই জমিন শাহজালালের জিহাদের সাক্ষী, এই জমিন হযরত হাফিজের চোখের পানির সাক্ষী, এই জমিন কারি ইব্রাহিমের জিকিরের সাক্ষী, এই জমিন আল্লামা আহমদ শফির আন্দোলনের সাক্ষী। কথা বলেন ঠিক কিনা? এই জমিনের ইঞ্চি ইঞ্চি মাটি রক্ষায়, মানচিত্র রক্ষায়, ঈমান রক্ষায় ৭১ একবার মুক্তিযুদ্ধ হয়েছে, দেশ রক্ষায়, ঈমান রক্ষায়। যদি আরেকটি যুদ্ধের প্রয়োজন হয়, আবারও যুদ্ধ হবে, আবারও যুদ্ধ হবে। প্রতিপক্ষ নয়, কোন ব্যক্তি প্রতিপক্ষ না। আমরা কাউকে ক্ষমতা থেকে নামানোর আন্দোলন করি না, আমরা কাউকে ক্ষমতায় ওঠানোর আন্দোলন করি না। আমরা আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি। ওই ভালোবাসার তাগিদে বলছি, আমার বাবার চেয়ে আমি আমার নবীকে বেশি মহব্বত করি, আমার নিজের জানের চেয়ে আমি আমার নবীকে বেশি মহব্বত করি, কলিজার টুকরা সন্তানের চেয়ে আমার নবীকে বেশি মহব্বত করি। আমার নবীর ইজ্জত রক্ষায়, আমার নবীর দিন রক্ষায় যদি এই জীবনটা 1000 বার দিতে হয়, রক্ত দিতে প্রস্তুত আছি, জীবন দিতে প্রস্তুত আছি, কল্লা দিতে প্রস্তুত আছি। আল্লাহর হাবিব গুহার ভেতরে সাইয়েদনা আবু বকরের কোলে মাথা রেখে আরাম করতেছিলেন। নবী ঘুম থেকে উঠে দেখেন যে আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ। আরে দোস্ত, একটু বুঝে নেন আবু বকরের চিন্তা কার জন্য? নিজের জন্য না নবীর জন্য? আরে আবু বকররা কোনোদিন নিজের চিন্তা করেন না। আরে ছোট্ট আসমার কথাই শোনো না। আল্লাহর হাবিব আর আবু বকর যখন গুহায়, হযরত আসমা ছোট্ট 7-8 বছর বয়স, প্রত্যেক দিন বকরি চড়ানোর বাহানা দিয়া কোরসায় করে করে খাবার নিয়ে দিয়ে আসতেন। কোন জায়গায়? সাউর গুহায়। এটা ধারে কাছে 2টা গুহা, একটা গাড়ে হেরা গুহা যেখানে ওহী আসছে, সাউর গুহা যেখানে নবী লুকাইছে। হেরা গুহা অনেক উঁচা, আমি উঠছি, ভিতরে ঢুকছি, কিন্তু সাউর গুহায় ওঠার জন্য কয়েকবার নিয়ত করছি, পাহাড়ের কিনারে যায় আর সাহস হয় না, এত উঁচা। উপরের মানুষগুলারে দেখা যায় যেন পিঁপড়ার লাইন, সাদা পিঁপড়ার লাইন।
অথচ হযরতে আসমা প্রত্যেক দিন ওই জায়গায়, আর এখন তো পাহাড় কেটে কেটে সিঁড়ি তৈরি করা হচ্ছে, তখন তো সিঁড়িও ছিল না, এক পাথর থেকে লাফ দিয়ে আরেক পাথর এইভাবে। এই জন্য নবী মায়া করে হযরত আসমাকে ডাকতেন জাতুল তাকওয়া, কুরসাওয়ালি, মায়া করে ডাকতেন। একদিন আল্লাহর হাবিব লক্ষ্য করলেন হযরত আসমার কপাল ফাটা। নবী জিজ্ঞেস করলেন, হে আসমা কই পড়ে গিয়েছিলা? হযরত আসমা বলেন, ইয়া রাসূলুল্লাহ পড়ে যাই নাই, আসার সময় আবু জাহেলের হাতে পড়েছিলাম। আবু জাহেল আমাকে ধরে বলে, আসমা তোমার বাবার নবী কোথায় আছে তুমি জানো? বলো, নাইলে মেরে ফেলবো। আমি বলে দিলাম, আবু জাহেল আমার বাবার নবী কোথায় আছেন আমি জানি, কিন্তু আমি বলবো না। ছোট্ট বাচ্চা, দেখেন ইয়া রাসূলুল্লাহ এই কথা বলার সাথে সাথে আবু জাহেল আমাকে এমন একটা থাপ্পড় মারলো, আমি ছিটকে যায়া পাশের পাথরে পইরা আমার কপালটা ফেটে গেছে। আমি যখন সোজা হয়ে দাঁড়াই, আবু জাহেল এসে আমার গলা টিপে ধরছে, বলে আসমা এখনো সময় আছে, বলো নবী কোথায় আছে, নাইলে তোমার গলা টিপে হত্যা করব। ইয়া রাসূলুল্লাহ আমি আবু জাহেলকে জানায়া দিলাম, আবু জাহেল শুনেন, আপনি আমারে মারতে তো পারবেন, কিন্তু শুনে রাখেন আমাকে আপনার হাওয়ালা করতে পারবো, কিন্তু আমার নবীকে আমি আপনার হাওয়ালা করব না। এটা তো প্রত্যেকটা আশিক রাসূলের প্রাণের কথা, কথা বল ঠিক কিনা? আমরা আমাদের জীবনকে নবীর ইজ্জত রক্ষায় হাওয়ালা তো করতে পারবো, কিন্তু আমার নবীর ইজ্জত কোন কুলাঙ্গারের কাছে হাওয়ালা করব না ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? বলো রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব জিজ্ঞেস করেন, আবু বকর আপনার চেহারা এত চিন্তা কেন, কিসের চিন্তা করতেছেন? সাইয়েদনা আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ ওই যে গুহার মুখের দিকে তাকায়া দেখেন, কাফেররা গুহার মুখের চারপাশে হাঁটতেছে। ইয়া রাসূলুল্লাহ লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কদামাইহি, তাদের যে কেউ একজন যদি গুহার মুখ না খালি নিজেদের পায়ের দিকেও তাকায়, ওগো আল্লাহর হাবিব আমাদেরকে দেখে ফেলবেন। আল্লাহর রাসূল সান্ত্বনা দিচ্ছেন, এই আবু বকর আপনি কি ভেবেছেন গুহার ভেতরে খালি আমি আর আপনি, আর কেউ নাই আমাদের সাথে? না আবু বকর না, আপনি টেনশন করেন না, আমাদের সাথে আল্লাহ আছে। এই সান্ত্বনার কথাটা আল্লাহর এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা তাওবার একটা আয়াতের টুকরা বানায়া নাযিল করে দিয়েছেন। মালিক বলেন, ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ বলেন, দুইজন যখন গুহায়, একজন যখন তার সঙ্গীকে বললেন, হে মুসলমান খেয়াল করেন, নবী যখন আবু বকরকে বললেন, আল্লাহ ওইটা বলেন নাই, আল্লাহ বলতেছেন ইয ইয়াকুলু লিসাহিবি, একজন যখন তার সাহাবীকে বললেন। মুহাক্কিকরা বলেন, দেখো 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 কারবার দেখো, আবু বকরের মর্যাদা দেখো। আল্লাহ তাআলা আবু বকর যে নবীর সাহাবী, আল্লাহ স্বীকৃতি দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। এই জন্য আবু বকরের সাহাবিয়তকে কেউ অস্বীকার করলে কাফের হয়ে যাবে, কারণ সে কোরআনকে অস্বীকার করছে। বিষয় এটা না ওমরের গোমর এই জায়গায়, এটা একটা মর্যাদার দিক তুলে ধরলাম। ওমরের গোমর পরের জায়গায়। নবী বলেন, আবু বকর আপনি ঘাবড়ায়েন না, ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর আল্লাহ আমাদের সাথে আছেন। ওমর কয় খাইছে রে, কি কারবার, নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা কি, আবু বকরের লেভেল কি? ওমর চিন্তা করেন যে নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা হচ্ছে, নবী বলেছেন লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার পর যদি কেউ নবী হতো তো কে হতো? বলেন বলেন কে হতো? কি বোঝা যায় এই হাদিস কি প্রমাণ করে? মর্যাদা বেশি কার, ওমরের না আবু বকরের? কার? ওমরের। নবী তো বলেন নাই আমার পর কেউ নবী হলে আবু বকর হতো, এটা তো বলেন নাই। কি বলছেন? আমার পর কেউ নবী হলে কে হতো? ওমর হতো। হায় আল্লাহ, এই হাদিস আমি যখন শুনি প্রথম আমারই তো মাথা ঘুরে গেছে, কিরে নবী আবু বকরের মর্যাদার চেয়ে ওমরকে বেশি মর্যাদা দিলেন। অথচ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সবাই এই মত একমত, নবীদের পর গোটা মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন আবু বকর। অথচ নবীর হাদিস প্রমাণ করে মর্যাদা বেশি কার? ওমরের। অনেকদিন এই প্রশ্ন আমার মাথায় ঘুরে। আমাদের আকাবির আসলাফদের কিতাবের এই এক মজা, পড়লে বহু প্রশ্নের উত্তর এমনি বেরিয়ে যায়। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত
হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির মালফুজাতে এই জবাব আসছে যে না না, এই হাদিসও প্রমাণ করে মর্যাদা ওমরের না আবু বকরেরই বেশি। এই গুমর বুঝেছেন ওমর কি গুমর সেটা। নবী বলেন, ওমর আপনার সাথে আমার সম্পর্কের লেভেলটা হচ্ছে বাদিয়তের, আমি আগে আপনি। আর নবী কি বলেছেন, আমার পরে যদি কেউ নবী হতো তো কে হতো? না আমার সাথে সাথে। বলেন সাথে সাথে বলছেন না আগে আর পরে? আরে কথা তো বলেন, আগে আর নবী আগে ওমর। ওমর কয় সারা জিন্দেগি আমল কইরা নবীর কাছ থেকে স্বীকৃতি পাইলাম। নবী বলেন, ওমর আপনার সাথে আমার সম্পর্কটা হচ্ছে বাদিয়তের, আগে আর পরে, আমি আগে আর আপনি পরে। আর আবু বকর 3 দিন গুহায় থাইকে কি মুকুট পায়া গেছে, নবী আবু বকরকে বলতেছেন, ও আবু বকর আপনার সাথে আমার সম্পর্কের লেভেলটা ওমরের মতো বাদিয়তের না, মানা মাইয়তের। আমি আগে আপনি পরে তা না, এটা ওমরের সাথে সম্পর্ক, আমি আগে ওমর পরে, কিন্তু আপনার সাথে সম্পর্ক মানা মাইয়তের পাশাপাশি, সাথে 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 সাথে। ওমর কয় আমার বাদিয়তের মুকুট লাগবো না, আগে আর পরে মুকুট লাগবো না। আবু বকর আমার সারা জিন্দেগির আমল আপনি লয়ে যান, আমার ওই 3 দিন দিয়ে দেন। এই গোমর কি আবু বকর বুঝেন নাই? আগেই তো বুঝায় আসছে। আবু বকর মানুষ ব্যাকল না, সরল সোজা। সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন? আরে আজ থেকে 10-12 বছর আগে আমাদের হাকিমুল ইসলাম কারি তাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহির এক লেখা এই জবাবটা পাইয়া আমি সাথে সাথে ওয়াল্লাহি সাথে সাথে কেঁদে ফেলছি। আরে কি মানুষ আবু বকর, কি মানুষ আবু বকর। সাইয়েদনা আবু বকর জবাব দিচ্ছেন, ওমর আরে ভাই বলেন কি, আপনি কি বলেন? এই 3 দিন যদি আপনারে দিয়ে দেয় তো আমার জীবনের পুঁজি আর থাকে কি, আর জীবনে করছি কি? আমার পুঁজি তো এই 3 দিন, আর নাই তো কিচ্ছু। হায় আল্লাহ, আবু বকর বলে জীবনে কিচ্ছু করতে পারে নাই, এই 3 দিনই বলে পুঁজি জীবনের। আর আমি আপনি ভাবতেছি জীবনে কত কিছু করছি, অথচ আবু বকর কি না করছেন নবীর জন্য, কি না করছেন, কি না করছেন। হিজরতের রাতে নবী খালি যায় দরজায় টোকা মারছেন। আরে আশেকে রাসূলরা কাকে বলে দেখো, নবী খালি দরজায় টোকা মারছেন, সাথে সাথে দরজা খুলে গেছে। নবী তো অবাক হয়ে জিজ্ঞেস করেন, আবু বকর আপনি ঘুমান নাই, আপনি ঘুমান নাই? তা আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ ওই যে 6 মাস আগে বলেছিলেন যে মক্কা ছাড়তে হবে, আমাকে সাথে থাকতে হবে, ইয়া রাসূলুল্লাহ এরপর থেকে আজ পর্যন্ত কোনোদিন এই পিঠকে বিছানার সাথে লাগাই নাই। তাহলে ঘুমান নাই? ইয়া রাসূলুল্লাহ ঘুমাইছি ঘুমাইছি, এই দরজাকে বালিশ বানায়া দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাইছি। সেই আবু বকর বলতেছেন, ওমর এই 3 দিন যদি আপনাকে দিয়ে দিই আমার পুঁজি থাকে কি, আমি তো কিছু করতে পারি না এই জীবনে। আয় মালিক, আবু বকরের মর্যাদা শোনাই দিছি দোস্ত। শেষ একটা কথা শোনায় আমি ফিনিশিং এ চলে যাব। তাবুকের যুদ্ধ, আবু বকরের মর্যাদার আর একটা দিক শোনায় ফিনিশিং এ চলে যাব। তাবুকের যুদ্ধ, নবী আলাইহিস সালাম চাঁদা চেয়েছে। এই যে আমরা মাদ্রাসা ওয়ালারা চাঁদা চাইলে অনেকের চোখ বড় বড় হয়ে যায়, আমাদেরকে টিটকারি করে, বিদ্রুপ করে। আরে সাধারণ মানুষ থেকে চাঁদা আইনা দ্বীনি কাজ করা এটা নবীর সুন্নাহ। যে চাঁদা নিয়ে ঠাট্টা করে সে নবীর সুন্নাহ নিয়ে ঠাট্টা করে। নবী আলাইহিস সালাম চাঁদা চেয়েছেন, এই কার কাছে কি আছে নিয়ে আসো। আজকে ওমর বড় খুশি, আবু বকরকে হারাইয়া দিবে। সারা জিন্দেগির মিশন ওনার এটা, আবু বকরকে কেমনে হারাইবে। দৌড়ায় বাড়িতে গেছে, যায়া ঘরে যা ছিল সব নামাইয়া 2 ভাগ করছে। 1 ভাগ ঘরে রেখে আসছে, আরেক ভাগ গাট্টি করে নবীর দরবারে নিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ আমার চাঁদা। নবী জিজ্ঞেস করেন, ওমর কি নিয়ে আসছে? কি জিজ্ঞেস করছেন আমার সাথে বলেন, ওমর কি নিয়ে আসছে? কি জিজ্ঞেস করলে? ওমর বলেন বলেন আবার বলেন, কথাটা মনে রাখেন, পরে কাজে লাগবে। হযরত ওমর জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ ঘরে যা ছিল অর্ধেক আনছি, অর্ধেক রাইখে আসছে। ঠিক আছে, এইবার আবু বকরের পালা। ওমর অপেক্ষা করতেছেন, নবী অপেক্ষা করতেছে, আবু বকর কি নিয়ে আসে। আহারে সাইয়েদনা আবু বকর আনবেন কি, নাই তো কিচ্ছু। আবু বকর আসতেছেন, নবীও তাকায় রয়েছেন, আহারে আমার আবু বকর আসতেছে। ওমরও তাকায় আছে। আমার কাছে লাগে ওমরের ভিতরে ভিতরে একটা অবস্থা তৈরি হয়েছে যে আজকে একটা স্লোগান হবে, জিতিল রে জিতিল, ওমর জিতিল। এটা ভাবলে হায় হায়। সাইয়েদনা আবু বকর পোটলা, ছোট্ট পোটলা নিয়ে আসতেছে। ও ভাই, বর্ণনার 8 পিস মিলাইলে যা বোঝা যায় ওই পোটলার ভেতরে ছিল সাইয়েদনা আবু বকরের গায়ের জামা কাপড়গুলা। বলে তাহলে পড়ছেন কি, কি পরে আসছে? রিওয়ায়াতের এতটুকু অংশ দুর্বল। দেখেন, যেটা দুর্বল আমরা বলে দিব, যেটা জাল বানোয়াট বলে দিব, আপনাদের সাথে খেয়ানত করবো না আমরা।
রিওয়ায়াতের এতটুকু অংশ দুর্বল যে সাইয়েদনা আবু বকর ঘরে একটা চাটাই ছিল, ওইটাকে গায়ে জড়াইছেন। জড়াইয়া কি করছেন? আহারে, এই কথাও আসছে, খেজুর গাছের কাঁটা দিয়া সাইয়েদনা আবু বকর ওই চাটাইয়ের বুতাম বানাইছেন, খেজুর গাছের কাঁটা দিয়া। নবী আলাইহিস সালামের সামনে ওই চাঁদা পেশ করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চাঁদা। আল্লাহর হাবিব জিজ্ঞেস করতেছেন, আবু বকর ঘরে কি রাইখা আসছেন? ওমরকে কি জিজ্ঞেস করছিলেন? ওমর কি আনছেন? আবু বকরের বেলায় নবী প্রশ্ন ঘুরাইয়া দিছেন, কয় আবু বকর ঘরে কি রাইখা আসছেন? সাইয়েদনা ওমর মনে মনে বেজার, কয় গেল দোস্তের জন্য নবী প্রশ্ন ঘুরাইয়া দিছে, আমি তো আজকেও হাইরা গেলাম, কেন আমি তো ঘরে অর্ধেক রাইখা আসছি। আবু বকর বইলা মনে হয় না। সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন? আরে আবু বকরের জবাব কি শুনবা? আগে আবু বকরের ছোট্ট মেয়ে আসমার জবাব তো শুনবো। নবী আর আবু বকর যখন হিজরত করে মদিনার পথে, আবু বকর তো গাট্টিতে কইরা স্বর্ণ মুদ্রা ঘরে যা ছিল সব নিয়ে নিছে। আবু বকরের বাবা হযরতে আবু কুহাফা রাদিয়াল্লাহু আনহু তখনও মুসলমান হন নাই, তিনি মক্কা বিজয়ের দিন মুসলমান হয়েছেন। তো আবু কুহাফা আবু বকরের উপর মহা খেপা, ছেলে মুসলমান হয়ে গেছে, বাড়িতে আসে না, খোঁজ খবর লয় না। কিন্তু আবু বকর যে চলে গেছে, এখন তো নাতিপুতির জন্য মায়া তো লাগতেছে। বড় ছেলে আব্দুর রহমান, তিনিও তো মুসলমান হন নাই, তো এই বাচ্চাদের খবর লয় কে? তো দাদা তো এই জন্য খবর নিতে আসছে। আবু বকরের ঘরে আইসা হযরত আসমাকে ডাক দিয়া আবু কুহাফা জিজ্ঞেস করতেছেন, দাদু ভাই, বাবা তো মনে হয় ঘরে কিচ্ছু রাইখা যায় নাই, আম্মুকে জিজ্ঞেস করো না একটু কি লাগবে। দাদু ভাই দিয়ে যায়, কি লাগবে জিজ্ঞেস করো। হযরত আসমা কি জবাব দিলেন? ছোট্ট বাচ্চা, আরে কি পরিবার এটা। হযরত আসমা জবাব দিচ্ছেন, দাদু ভাই আপনি কোনো টেনশন করেন না, আব্বা ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে, আব্বা ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে। হযরত আবু কুহাফা চলে গেছে, রাস্তায় যায় মাথায় আসছে, আরে আমার ছেলে আবু বকরকে আমি চিনি, যেই লেভেলের পাগল, এ বুঝি আবার যথেষ্ট পরিমাণ রেখা যাবে। এই কথাটার মধ্যে কেমন কেমন জানি লাগতেছে। হযরত আবু কুহাফা আবার ফেরত আসছে, আয়েশা হযরত আসমাকে জিজ্ঞেস করতেছেন, দাদু ভাই একটু বলো না যথেষ্ট পরিমাণ কি রেখে গেছেন, একটু বলো না। হযরত আসমা জবাব দিচ্ছেন, দাদু ভাই আব্বা যাওয়ার সময় ঘরে আল্লাহ আর তার রাসূলকে রেখে গেছে, আমাদের জন্য এটাই যথেষ্ট, আপনি টেনশন করেন না। ছোট্ট বাচ্চা আসমা যদি এই জবাব দেয়, তো বাবা আবু বকরের জবাব কি হতে পারে? সাইয়েদনা আবু বকর জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ঘরের বেড়াগুলো খেজুর পাতার বেড়া, ওগো আল্লাহর হাবিব, আসার সময় বেড়াগুলারে থাপড়ায়া থাপড়ায়া আসছি, কেন? মাঝে মধ্যে সুই গেঁথে রাখতাম, সুই যেন একটা সুই পর্যন্ত ঘরে থেকে না যায়, ওই সুইটা যেন আমার কোনো মুজাহিদ ভাইয়ের কাজে আসে। ওগো আল্লাহর হাবিব, আসার সময় ঘরে একটা সুই রাইখা আসি নাই, কেবল আল্লাহ আর তার রাসূলকে রাইখা আসছি। আবু বকরের মর্যাদা শুনাইতেছি, খেয়াল করেন। এর মধ্যে জিবরাইল আমিন হাজির, নবীকে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আবু বকরকে সালাম পাঠাইছেন। আরে দোস্ত, নবী যেমন আবু বকরের বেলায় প্রশ্ন ঘুরাইয়া দিয়েছেন, আল্লাহর প্রশ্ন উল্টা। আমি আপনি ইবাদত করি কাকে খুশি করার জন্য? কাকে? কাকে? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন, আল্লাহ জানতে চেয়েছেন, আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ তো আবু বকরের উপর রাজি। আল্লাহ জানতে চেয়েছেন আবু বকর আল্লাহর উপর রাজি কিনা। এত কষ্টে থাইকা আবু বকর আল্লাহর উপর আবার নারাজ নেই, আল্লাহ তো জানেনি, আল্লাহ জানেন, সবই জানেন, তাও চাচ্ছেন আবু বকর মুখ দিয়ে বলুক। সাইয়েদনা আবু বকর এই কথা শুই নাই, বাচ্চাদের মতো হলমল করে কান্না শুরু করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার রবের উপর রাজি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মালিকের উপর রাজি, ইয়া রাসূলুল্লাহ। এর দোস্ত, এই হচ্ছেন আবু বকর। এত বড় মানুষটা ওই যে বুড়ির বাড়িতে গভীর রাতে কাজ করার জন্য গেছিল, মনে আছে কথা? হযরত ওমর যখন ধরছেন, এই আবু বকর আপনি কেন আসছেন? এত বড় মানুষ। আবু বকর জবাব কি দিচ্ছেন? আবু বকর জবাব দিচ্ছেন, ওমর এই কাজগুলো আপনাকে দিলেও পারতাম, আপনাদেরকে দিলেও পারতাম, কিন্তু ভাই আমি কি আমার আখিরাত কামাই করব না? এই মালিক, আমি কি আমার আখিরাত কামাইব না? আবু বকরের এত বড় মানুষ, আখিরাত কামাইয়ের এত ফিকির। হযরত ওমর কত বড় মানুষ, এক হাদিস তো শোনালা,
নবী বলেছেন ওমর আমার পরে নবী হলে ওমর হতো। এক হাদিসে নবী বলেছেন ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী। ওমর সম্পর্কে নবী বলেছেন উল্টা, দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। মানে ওমর হকপন্থী না, বরং হক ওমরপন্থী। এত বড় মানুষ ওমর। নবী আলাইহিস সালাম যখন মেরাজে জান্নাতে গিয়েছিলেন ভ্রমণে, জান্নাত থেকে ফেরত এসে নবী বলেছেন আহারে জান্নাতে আমি ওমরের বাড়িটা দেখছি। নবী উচ্ছ্বাস প্রকাশ করছেন, আনন্দ প্রকাশ করছেন যে জান্নাতে ওমরের বাড়িটা দেখছি, আরে কি সুন্দর বাড়ি। আমার দিল চাইছিল একটু বাড়ির ভেতরে ঢুকি, কিন্তু ওমরের যে গায়রত, ওমরের যে আত্মমর্যাদা বোধ, প্রেস্টিজ, অনুমতি ছাড়া তো ঢোকা যায় না কারো ঘরে। কোরআনের নির্দেশনা সূরা নূর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কারো ঘরে তো অনুমতি ছাড়া ঢোকা নিষেধ। ওমর যদি ঢুকলে মাইন্ড করে, এই জন্য আমি ঢুকি নাই। হযরত ওমর বাচ্চাদের মতো কান্না শুরু করছেন, আমি কাহুলতু ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে যে আমার আত্মমর্যাদা বোধ, আপনি একটু ঢুকলেন না কেন ইয়া রাসূলুল্লাহ, একটু ঢুকলেন না কেন? এত বড় মানুষ ওমর, অথচ আখিরাতের ফিকিরের কি অবস্থা, আখিরাতের চিন্তা কিভাবে করেছেন। আয় হায়, আবু লুলু মাজুসির ছেলে ফজরের নামাজের সময় বিষাক্ত খঞ্জর দিয়ে হযরত ওমরের পেটে যখন চালায়, হযরত ওমরের নাড়ি বুড়ি বের হয়ে গেছে। কাপড় দিয়া পেঁচাইয়া হযরত ওমরকে শোয়া দেওয়া হয়েছে মসজিদে নববীর ফ্লোরে। হযরত ওমর বেহুশ, একজনের কোলে মাথা। হঠাৎ একটু হুশ ফিরছে হযরত ওমরের, নামাজের খবর নিছে। ওই কঠিন মুহূর্ত দরজার কাছে এক যুবক দাঁড়ায় আছে কাপড় টাকনোর নিচে। ওই মুহূর্ত ডাক দিছেন, এই কাপড় উপরে ওঠাও। দিনের ব্যাপারে হয়তো ওমর কত সিরিয়াস ছিলেন। ওই মানুষটা অর্ধ জাহান যিনি শাসন করেছেন, জান্নাতের সুসংবাদ পাওয়া মানুষ, ওই অবস্থায় ওই কোল থেকে মাথাটাকে নামায়া মসজিদে নববীর ফ্লোরে নিয়ে রাখছেন মাথাটা। কেন? এই মসজিদে নববীর ফ্লোর কি পাকা ছিল, টাইলস করা ছিল, মোজাইক করা ছিল? আর বলেন না কি ছিল? মাটি। মাটি। এত বড় মানুষ ওমর মাথাটা নিয়ে মাটির উপর রাখছেন, গালগুলাকে মাটির সাথে হযরত ওমর এইভাবে ঘষতেছেন আর কাঁদতেছেন, ঘষতেছেন আর কাঁদতেছেন আর বলতেছেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে, ওমর তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। এত বড় মানুষ ওমরের, আখিরাতের এইরকম ফিকির। সাইয়েদনা আবু বকর এত বড় মানুষ, অথচ আখিরাতের ফিকিরের কি অবস্থা ছিল। সাইয়েদনা আবু বকর দূরে নির্জনে চলে যেতেন, একা একা চিৎকার করে করে কাঁদতেন আর নিজেকে ধিক্কার দিয়ে দিয়া বলতেন, ইবনা আবি কুহাফা, এই আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইলি রে? তুই মানুষ কেন হইলি? এখন আল্লাহর সামনে তুই কেমনে দাঁড়াবি, কেমনে হিসাব দিবি? গাছের কাছে যায় যায় হযরত আবু বকর কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু বারাকা, আমি মানুষ না হয়ে যদি গাছের ডালাপালা হইতাম, পাতা হইতাম, তাহলে আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হতো না। এত বড় মানুষ আবু বকরের, আখিরাতের এইরকম ফিকির, ওমরের এইরকম ফিকির। আরে এইরকম ফিকির তো হওয়ার কথা ছিল আমার মতো জালিমের। অথচ আমাদের কারো চেহারার দিকে তাকাইলে মনে হয় না যে আমাদের আখিরাতের কোনো চিন্তা আছে, আমাদের মৃত্যুর কোনো ভয় আছে। কেন রে ভাই, তোমাকে আর আমাকে কে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যু যন্ত্রণা হবে না? ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ। আমাকে তোমাকে কে গ্যারান্টি দিছে যে আমাদের কবরের আযাব হবে না? কে গ্যারান্টি দিছে বলো? ওমর তো গ্যারান্টি পাইছে ওমর ফিল জান্নাহ, আবু বকর তো গ্যারান্টি পাইছে। আমাকে তোমাকে কে গ্যারান্টি দিছে যে আমাদের হাশরের পেরেশানি হবে না, আমাদের কবরের আযাব হবে না, আমরা জাহান্নামে যাব না, জান্নাত পাওয়া যাব? কে গ্যারান্টি দিল বলো? চুল পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না। অথচ মালিক ডেকে ডেকে বলতেছেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহর ভয়ে কলিজা কাঁপা ওঠার সময় কি এখনো হয় নাই? তুমি কি ভাবতেছো তোমার মৃত্যু অনেক দেরি, প্রস্তুতি নিবা? আরে কে জানে এই মজলিসে এমন মানুষও আছে যার কাফনের কাপড় দোকানে চলে আসছে।
এমন তো হইতে পারে কালকে খবর পাইতে পারো এই যে বয়ান করছে মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই, এই খবরও তো আসতে পারে। কেন এতটা উদাসীন হয়ে গেল? কেন এতটা উদাসীন হয়ে গেল? দুনিয়ার সবাই আমার টাইমের ভাগ পায়, ফেসবুক ভাগ পায়, ইউটিউব ভাগ পায়, খেলোয়াড়রা ভাগ পায়, বিবি বাচ্চা বন্ধু ভাগ পায়, শুধু ভাগ পায় না মালিক, শুধু ভাগ পায় না মালিক। অথচ একটা গাছ দাঁড়ায় আছে, তোমার কাছে মনে হয় আরে না গাছটা দাঁড়ায় নাই, দাঁড়ায় দাঁড়ায় গাছটা তাসবিহ পড়তেছে মালিকের। কুকুর দেখলে তুমি তাড়ায়া দাও, তোমার খবর নাই কুকুরটা রুকুর হালতে মালিকের তাসবিহ পড়তেছে। সাপ বিচ্ছু পায়ে দিলে মেরে ফেলো, হ্যাঁ পিঁপড়া গুলা পায়ে দিলে মেরে ফেলো, তোমার খবর নাই এই সাপ বিচ্ছু পিঁপড়া গুলা সাজদার হালতে মালিকের তাসবিহ পড়তেছে। পড়ি না আমি আর তুমি, আমি আর তুমি পড়ি না, অথচ মালিক কত কত নিয়ামত দিয়ে আমার সাজায় রাখছে। এই জন্য দোস্ত মালিক বড় মায়া করে ডাক দিতেছেন, এরে আমার বান্দা সেই দিন যেন কামতে না হয়, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আমার এই জীবনের জন্য যদি কিছু আমল আগের থেকে পাঠাইতাম, প্রস্তুতি যদি নিতাম, তাইলে আর আমার আফসোস করা লাগতো না। ওই কান্না যেন কামতে না হয়। মালিক আমাকে আপনাকে ডেকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। প্রত্যেকটা মানুষের উচিত আখিরাত নিয়ে চিন্তা করা যে হ্যাঁ আমি আমার মালিকের সামনে কেমনে দাঁড়াবো, কি নিয়ে দাঁড়াবো, আমার পুঁজি কি। ভাই তোমাদের হালত তো আমার জানা নাই, আমার নিজের হালত আমার জানা। এই মুহূর্তে মালিক যদি বলে তোকে ডাকতে চাই, আমি বলবো মালিক আমি তো প্রস্তুত না, আমি তো প্রস্তুত না। গুনার বোঝা, গুনার বোঝা, গুনার বোঝা, নেকি দেখানোর মতো কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আমল কয়টা করি তাও তো রিয়া আর ভেজালে ভরা, ভেজালে ভরা। মুহতারাম হাজরিন, আমাকে চলে যেতে হবে, বিদায় দিতে হবে, না হয় আরো কিছু সময় আপনাদের সাথে কাটাতাম। আল্লাহ তাআলা যেন আপনাদের খেদমত করার জন্য বারবার আসার তৌফিক দেন, দোয়া চাই। আল্লাহ তাআলা যেন আমাকেও আখিরাতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দেন। আমিও মুসাফির, আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদেরকেও আখিরাতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।